নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব রোজকার দিনের একটি ঘরোয়া রান্না, কই মাছ দিয়ে কাঁচা কলার ঝোল। আপনারা হয়তো এমন রান্না প্রায়শই করে থাকেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখানে আমি কয়েকটা দেশি কই মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে আমাদের ফ্রিজে একটা ল্যাটা মাছ ছিল, সেটাও এর সাথে নিয়ে নিয়েছি। এখন মাছগুলোতে সামান্য হলুদ ও স্বাদ মতো লবণ মাখিয়ে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে। এখন আমি নিচ্ছি কয়েকটা কাঁচা কলা, এগুলো এখন কেটে নেব। কাঁচা কলার সাথে একটা আলুও কেটে নিয়েছি এবং কাঁচা কলা কাটার পরে কালো যাতে না হয় সেজন্য জলের মধ্যে সামান্য হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো ভালো করে চটকে ধুয়ে নেব। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে ধোয়া ওঠা শুরু করলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব এবং কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়ে এতে সামান্য লবণ ছিটিয়ে দেব। এতে করে মাছগুলো ভাজার সময় এঁটে ধরবে না। এখন আমি নুন ও হলুদ মাখানো মেখে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু আমি মাছগুলো খুব বেশি করে ভাজবো না, যেহেতু এগুলো সবই জ্যান্ত মাছ ছিল, তাই বেশি করে ভাজলে কিন্তু এর স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মোটামুটি আমি এপাশ ওপাশ করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। মাছগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন এগুলো একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে একটু গরম হলে তাতে ফোড়নের জন্য দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, সাথে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। তেলের উপর কাঁচা লঙ্কাটা এইভাবে দিলে ঝোলের মধ্যে ঝালের স্বাদটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়। এখন এটা 2-4 বার নাড়াচাড়া করে নিয়েছি। এরপর জিরেটা খুব ভালো করে ভাজা হলে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচকলা এবং আলুগুলো। বন্ধুরা, এর সাথে সাথে বলে রাখি, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই রকম ঘরোয়া রান্না আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। 2-4 বার কাঁচকলা এবং আলু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ হলুদ, স্বাদ মতো লবণ আর একটু কালারের জন্য দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু না দিলেও চলে, খুব ফ্যাকাশে হলে দেখতে ভালো লাগে না, তাই আর কি। সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট এইভাবে ভালো করে ভেজে নিয়ে এতে এখন দেব পরিমাণ মতো জল। যেহেতু কাঁচকলা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই সেটা বুঝেই পরিমাণ মতো জল দিতে হবে। এখানে আমি মাছ এবং তরকারির কোয়ান্টিটি হিসেবে 500 ml মতো জল দিয়েছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব, যতক্ষণ না তরকারিটা বেশ ভালো করে ফুটে ওঠে। তরকারিটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এখন একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো দিয়ে এখন আবারও একটু মিশিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এটা রান্না করব। 15 মিনিট পর তরকারিটাতে দেখে নেব যে সব কিছু ঠিকঠাক সেদ্ধ হলো কিনা এবং ঝোলের টেস্টটাও ঠিক আছে কিনা। দেখে মনে হচ্ছে সব কিছুই ঠিকঠাক আছে এবং তরকারিটাও সমস্ত সবজি দেখুন প্রপারলি সেদ্ধ হয়েছে। আর আমি যতটা ঝোল রাখতে চাইছি ঠিক ততটা পরিমাণে এখানে রয়েছে। ঝোলের টেস্টটাও মনে হচ্ছে ঠিকই আছে। সব কিছু ঠিকঠাক থাকায় এই সময় দিচ্ছি হাফ চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো। ধনে ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কই মাছ দিয়ে কাঁচা কলার ঝোল। একদম পুরোপুরি একটা ঘরোয়া রান্না আজ আমি আপনাদের করে দেখালাম। আশা করি আপনাদের আমার আজকে রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।